नमस्कार दर्शक बंधुरा आज आमी कुमड़ो आलुर रेसिपि आपनादेर संगे शेयर करब। एर आगेও आमी कुमड़ो तरकारी रेसिपि शेयर करछि, तबे आजकेर कुमड़ो तरकारी आमी एकटू अन्यरकम भावेई तैरी करब। तारই रेसिपि आपनादेर संगे शेयर करछि। देखुन देखते कतटा सुंदर हয়েছে, खेतेও किन्तु एरकम कुमड़ो तरकारी खूब सुंदर हय। कुमड़ो तरकारी तैरी करार जोन्नो आमी একটা হামানদিস্তার মধ্যে নিয়ে নিচ্ছি ধনে, গোটা ধনে 1 চামচ মতো, 1 চামচ মতো গোটা মৌরি ও 1 চামচ মতো গোটা জিরে। আমি সমস্ত গোটা মশলাকে হামানদিস্তায় থেতো করে নেব। দেখুন এইভাবে আমি হামানদিস্তায় সমস্ত গোটা মশলা ভালো করে থেতো করে নিয়েছি। এইভাবে আপনারা থেতো করে নেবেন। প্রথমেই এটা আমি তৈরি করে নিয়েছি। এরপর কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল, 2 আধখানা করে শুকনো লঙ্কা, তেজপাতা ও থেতো করা গোটা মশলা আমি দিয়ে দিচ্ছি। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে আমি দিয়ে দেব ডুমো করে কেটে রাখা আলু। আলুকে আমি হালকা করে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। আলু বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা করে ভেজে নিলেই হবে। দেখুন হালকা করে আমি আলু ভেজে নিয়েছি। আলুর উপর দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা কুমড়ো। খোসা সমেত কুমড়ো আমি ব্যবহার করছি। ভালো করে আমি কুমড়োকেও ফোড়নের সঙ্গে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও হলুদ। এইভাবে প্রথমে হালকা করে কুমড়ো আলু নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে লবণ হলুদ মিক্সড করে দিয়ে আমি মিনিট 2 সময় ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা মিনিট 2 পর খুলে দিয়েছি। দেখুন কুমড়ো হালকা করে ভাজা ভাজা হয়ে এসছে। এইভাবে হালকা করে ভাজা ভাজা করে কুমড়ো রান্না করলে খেতে দারুণ হয়। আপনারা অবশ্যই এইভাবে একবার কুমড়োর তরকারি করে খাবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগে। অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল। জল অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে আমি আবারও দিয়ে দেব ঢাকা। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। দেখুন মিনিট 3 পর ঢাকা আমি খুলে দিয়েছি। প্রায় 70% এখানে কুমড়ো সেদ্ধ হয়ে গেছে। কুমড়ো ও আলু অ্যাড করছি গ্রেট করা আদা 1 চামচ মতো। আদা অ্যাড করার পর ভালো করে মিশিয়ে আবারও আমি ঢাকা দিয়ে নিয়েছিলাম। দেখুন মিনিট 3 আমি আবারও রেখে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে। কুমড়ো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো চিনি ও ঘি। চিনি কুমড়োর তরকারিতে অবশ্যই আপনারা দেবেন, একটু মিষ্টি স্বাদের হলে কুমড়ো খেতে ভালো লাগে। ঘি অ্যাড করলে, যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ, ঘি অ্যাড করলে এর স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। লুচি, রুটি, পরোটা বা ভাতের সঙ্গে আপনারা এটা সার্ভ করতে পারেন। আমার কুমড়োর তরকারি রেডি। ধন্যবাদ।